ত্রয়োদশ শতকের শেষ দিক, যখন মুসলিম বিশ্ব ছিল ভেঙে পড়া বিভ্রান্ত এক দেহের মতো, আনাতোলিয়ার ধ্বংসাবশেষে দাঁড়িয়ে জন্ম নেয় এক সাহসী নেতা ওসমান বেই। প্রায় ৭০০ বছর ধরে প্রায় পুরো পৃথিবী শাসন করা এই সালতানাতের উত্থান পতনের ইতিহাস নিয়েই আলোচনা করব জানতে চাইয়ের এই পর্বে। জানতে চাই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে। একটা সময় ছিল যখন বিশাল দিগন্তে সূর্য উঠত ওসমানীয় পতাকার তলে, আর একটা সময় এলো যখন সেই সূর্য অস্ত গেল রক্ত, অশ্রু আর বিশ্বাসহীনতার কুয়াশায় ঢাকা পড়ে। এই গল্প সেই মহাকাব্যের, যার শুরু একটি তুর্কি গোত্রের তাঁবুতে আর শেষ পুরো উম্মাহর হৃদয় ভাঙা কান্নায়। আনাতোলিয়ার বুকে বাতাসে তখনও মঙ্গল আগ্রাসনের ধোঁয়া উঠছে, চতুর্দিকে ধ্বংস, আর মুসলিম দুনিয়া যেন নিঃশেষ এক নিঃশ্বাস। ঠিক সেই মুহূর্তে সব শূন্যতার মাঝখানে দাঁড়িয়ে এক যুবক চোখে আগুন আর হৃদয়ে তাওহীদের দীপ্তি নিয়ে বলল, আমি ওসমান, আমি হার মানব না। তার হাতে ছিল না তলোয়ার, কিন্তু ছিল ইতিহাস গড়ার হিম্মত। আর ইতিহাস জানে সত্যিকার বিজয় কখনো তলোয়ারে আসে না, আসে ঈমানে। ওসমান বেইয়ের সন্তানরা জন্ম দিল এক বীর প্রজন্মের, যারা ঘোড়ার পিঠে জন্মাতো আর নামতো বিজয় লিখে। তারা শহর জয় করত, আবার মসজিদও গড়ত। তাদের তলোয়ারের ধার যেমন ছিল, তেমনি ছিল অন্তরের খাঁটি তাকওয়া। কিন্তু ইতিহাসের নাট্যমঞ্চে আসলো যে চরিত্র, সে এক তরুণ, মাত্র ২১ বছরের টগবগে যুবক, যার নাম সুলতান মোহাম্মদ আল ফাতিহ। কনস্টান্টিনোপলের অটল প্রাচীর তার সামনে ছিল না, ছিল শুধু একটি চ্যালেঞ্জ আর কোরআনের বাণী, তোমরা বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হও। ১৪৫৩ সাল, সেই শহর পতনের শব্দে কেঁপে উঠল পুরো ইউরোপ। তুরস্ক নয়, ইসলাম তখন সিংহাসনে। তারপর আসে সেই দিনগুলি যখন আজানের ধ্বনি ভূমধ্য সাগরের ঢেউ ছুঁয়ে বলতো, আল্লাহু আকবার। সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নামের ভেতরেই যেমন গৌরব, কাজে তেমনি দীপ্তি। তিনি ছিলেন তলোয়ারধারী ও কলম চালকও। তার শাসনে এক বৃদ্ধ যেমন শান্তিতে থাকত, তেমনি একজন অমুসলিমও খুঁজে পেত ন্যায়। এটাই তো ছিল খেলাফতের সৌন্দর্য, ক্ষমতার মাঝে বিনয়, শাসনের মাঝে সেবা। কিন্তু ইতিহাস তো শুধু বিজয়ের নয়, যেখানে আলো থাকে সেখানেই ছায়া জন্মায়। সময় বদলাতে লাগলো, প্রাসাদে রইল সিংহাসন, কিন্তু সিংহ আর রইল না। ভোগবিলাস ঢুকে পড়ল রুহানিয়াতের ভিতরে। সুলতানরা হারালেন উম্মাহর ব্যথা বোঝার অনুভব, আর উম্মাহ হারালো তাদের নেতৃত্বের আশা। আর ঠিক তখনই ইউরোপ জেগে উঠল, আর আমরা ঘুমিয়ে পড়লাম দীর্ঘ মোহের ঘুমে। প্রথম বিশ্বযুদ্ধ, এক একটি চুক্তি, এক একটি খুন, আর এক একটি শত্রু যেন আমাদের হৃদয়ে কেটে নিল টুকরো টুকরো করে। ১৯২৪ সাল, রেডিওতে ভেসে এলো এক ঘোষণা, খেলাফতের আর প্রয়োজন নেই, আজ থেকে এটি বিলুপ্ত। সে মুহূর্তে যেন সমগ্র দুনিয়া স্তব্ধ হয়ে গেল। ৬০০ বছরের খেলাফত শেষ, একটি উম্মাহ এত বড় অথচ এত একা। আজ আমরা তাকিয়ে থাকি ইস্তাম্বুলের গম্বুজের দিকে, জানি ওটা এক সময় ছিল মুসলিম বিশ্বের হৃদয়। আমরা কেঁদে ফেলি ইতিহাসের জন্য, কিন্তু জানো, ইতিহাসও আমাদের দিকে চেয়ে বলে, আমি শুধু অতীত না, আমি এক ডাক। তুমি কি আবারও খেলাফতের আলোর প্রদীপ জ্বালাতে পারো? খেলাফত শুধু হারিয়ে যাওয়া এক শাসন নয়, এটা হারিয়ে যাওয়া এক আত্মা, যাকে ফিরিয়ে আনবে তারাই যারা আল্লাহকে ভালোবাসে আর উম্মাহর দুঃখে কাঁদে।